জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। শুধু সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। আগামীতে মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান দলটির নেতারা। রংপুরের পীরগাছা থেকে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাঈদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাঈদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করলো এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। এ সময় আবু সাঈদের পরিবারের দাবি 16 জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার। আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাঈদ শহীদ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে ছিল, এটাই আমার দাবি। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি এনসিপি নেতাদের। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। পরে এনসিপির পদযাত্রা শুরু গাইবান্ধা জেলার উদ্দেশ্যে। ঢাক ঢোল বাজিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন তারা। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বর থেকে গণপদযাত্রা শুরু করেন নাহিদ, আক্তার, সার্জিসরা। এনসিপির নারী নেত্রীরা ছিলেন একেবারে সামনে সারিতেই। রংপুরের রাজপথে তাদের পছন্দের প্রতীক শাপলা নিয়েও দেওয়া হয় স্লোগান। নগরীর ডিসির মোড়ে এসে শেষ হয় তাদের দীর্ঘ পদযাত্রা। আগামীতে রংপুরের তরুণরা এনসিপিকেই ভোট দিবে বলে বিশ্বাস তাদের। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত 1 বছরে আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির বিল পাইনি। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, আমরা আশা করব আগামী 30 দিন পরে আমরা এই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন, গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। মাজহারুল হক মুহাসির, এটিএন বাংলা, রংপুর।